সেবা গ্রহণ করা হচ্ছে। বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এখানে চোখের স্থানীয় অপারেশন সহ চোখের বিভিন্ন ধরনের চিকিৎসা একেবারে বিনামূল্যে দেওয়া হবে। আপনারা যারা চোখের চিকিৎসা নিতে আগ্রহী তাদেরকে ভজই সাহা উত্তরণ ক্লাবে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ভজই সাহা উত্তরণ ক্লাবের নাম রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ। বিনামূল্যে চিকিৎসা করার জন্য বন্দোবস্ত করা হয়েছে। এটার মাধ্যমে ইটম্যান্ডের সৌজন্যে এটা করা হচ্ছে যাতে মানুষের উপকার হয়, এলাকার মানুষের সঙ্গে সব গরিব লোকেরা সেটা করতে পারে। এটার জন্য এটা করানো হয়েছে। আর আমাদের ফুটবল টিম আছে, এই ফুটবল টিমের আমরা ফোর্থ ডিভিশনে আমরা টিম নিয়ে থাকি। যাই হোক, সামাজিক কর্ম করাটা আমাদের এই ক্লাবের প্রধান উদ্দেশ্য হচ্ছে। সেই সামাজিক কর্মকাণ্ডের একটা অংশ হিসেবেই আজকে এই চক্ষু শিবির খোলা হয়েছে। আমরা এই অত্র 41 নম্বর ওয়ার্ডে এবং অত্র এলাকার সমস্ত দুস্থ মানুষদের, বিশেষ করে দুস্থ মানুষদের এবং গরিবদের এই চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছি। আমাদের এই চক্ষু চিকিৎসা যেন সফল হয় সেই আমরা আশা ব্যক্ত করছি। আমাদের এই চক্ষু চিকিৎসা প্রধান যে ব্যবস্থাপক, এর মধ্যে আমি আছি, আমার বন্ধু আইব হোসেন মালু আছে, বুদ্ধু আছে, ফারুক আছে, মাহমুদ ভাই আছেন, আব্দুল বাতেন আছেন, শফিকুর রহমান টুটুল আছেন এবং আমাদের আরও অন্যান্য সদস্যরা এখানে রয়েছেন। আমরা যতক্ষণ চক্ষু চিকিৎসা চলবে ততক্ষণই আমরা আমাদের শ্রমের মাধ্যমে আমরা দেখাশোনা করব। আমাদের অত্র এলাকায় সংসদীয় আসন 6, এই 6 আসনের আমাদের এমপি হচ্ছে জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে। আমরা তার কাছে যাই এবং তার সহযোগিতা পাই এবং তার সাথে মিলেমিশে আমরা রাজনীতি করি এবং কর্মকাণ্ড পরিচালনা করি। আজকে আমাদের ভজই সাহা উত্তরণ ক্লাবের উদ্যোগে আমাদের বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগটা হচ্ছে গিয়ে বিশেষ করে ফতুল্লা কাশীপুর হাসপাতালের প্রধান হিসেবে তাদের ব্যবস্থাপনায় এই ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা বরাবরই উত্তরণ ব্লক থেকে আমরা সামাজিক কর্ম করে আসছি। আমাদের এই উত্তরণ ক্লাবের উদ্যোগে ব্লাড ডোনেশন, চক্ষু চিকিৎসা এবং আসলে আমি যেহেতু রাজনীতি করি আমার অবশ্যই একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। সেটা আগামীতে জনগণই দেখবে আমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কী। কাজেই আমাদের এই এলাকার জনগণ শান্তি শৃঙ্খলা ভাবে বসবাস করুক এই পরিকল্পনা করছি। অত্র এলাকায় প্রায় দেখা যায় যে মাদক ব্যবসা চলছে। এই মাদক ব্যবসা বন্ধ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগে আমরা সফল যেন হতে পারি, আপনারা সবাই দোয়া। এদের সমন্বয় করে আজকে যে বিনা পয়সায় সাধারণ মানুষের চিকিৎসার জন্য যে ব্যবস্থা নিচ্ছেন তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা সামাজিক প্রোগ্রাম একান্ত করা উচিত। এবং 41 নম্বর ওয়ার্ডে সর্বপ্রথমে আমি দেখতেছি সামাজিকভাবে এই 5ই আগস্টের পরে সর্ববৃহত্তম আকারে যদি করে থাকে উত্তরণ সমাজ কল্যাণ সংসদ থেকে এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে এবং এই এলাকার স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ এবং যারা নিরীহ তারাও এসে উপস্থিত হয়েছেন তাদের চক্ষু পরীক্ষার জন্য এবং এর ভবিষ্যতে এটা চলমান থাকবে বলে আমি আশা করছি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমাদের মাঝে মধ্যে আসার ওনার যদি সময় থাকে উনি আসবেন বলে আমাদের আশা প্রকাশ করেছেন। এ ব্যাপারে এলাকাবাসীও তাকে ধন্যবাদ জানাবে বলে আমি মনে করি। মাধ্যমে আমরা এলাকায় চক্ষু চিকিৎসার জন্য ব্যবস্থা নিয়েছি। আমরা আমাদের সহযোগিতা করবেন। এলাকায় অনেক উন্নয়নের কাজ অগ্রগতি হচ্ছে। করোনার মাধ্যমে আমরা বিশেষ করে মাদকের ব্যাপারে আমরা অনেক
সোচ্চার এখানে যে চোখের চিকিৎসার জন্য যেই ডাক্তার আসছে উত্তরণ ক্লাবের পক্ষ থেকে, এই জন্য আমরা এখানে আসছি। চোখের চশমা ধন্যবাদ তার যোগ্য ইব্রাহিম সাহেব, সবাই কি বলবো আমি, ওই যে চিকিৎসার জন্য আসছি এখানে, সবার কাছে শুনি না, এখানে আসছি চিকিৎসার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই। চশমা দিব এই জন্য পরীক্ষার জন্য, চোখ পরীক্ষা করে যে চশমা দেওয়া হবে, এই জন্য আগ্রহ বেশি, এই জন্য আসা হয়েছে।